আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদেরকে সজনে পাতা দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই সজনে পাতার বড়া তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর আমরা জানি সজনে পাতা অনেক উপকারী। সজনে পাতার এই বড়াগুলো তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক সজনে পাতার বড়া রেসিপি। এর জন্য লাগবে সজনে পাতা। এখানে আমি পরিমাণ মতো সজনে পাতা নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণে তৈরি করবেন ততটুকু পরিমাণেই সজনে পাতা নিয়ে নেবেন। এখন আমি এই ডাটা থেকে সজনে পাতাগুলো এভাবে করে ছিঁড়ে নিব। সবগুলো পাতা এভাবে করে নেওয়ার পরে এখন আমি এগুলো ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মসুরের ডাল। এগুলো আগে থেকেই পরিমাণ মতো ভিজিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চালের গুঁড়াটা দিলে এই বড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এর সাথে অল্প পরিমাণে বেসন অ্যাড করতে পারেন। এখন ঝালের জন্য পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে দেওয়ার পরে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে মসুরের ডালটা বাদ দিয়ে মুগ ডাল অথবা কোনো ডাল ছাড়াই এই বড়াটি বানিয়ে নিতে পারেন। সবকিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন ভাজতে চলে যাচ্ছি। আগে থেকেই চুলার উপরে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে এই বড়াগুলো ভেজে নিতে হবে। চুলার তাপটা হাই হিটে করে যদি এগুলো ভেজে নেওয়া হয় তাহলে সজনে পাতাগুলো লালচে হয়ে পুড়ে যেতে পারে। আর এইভাবেই কিছুক্ষণ পর পর এই বড়াগুলো উল্টিয়ে দিয়ে ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে হবে। আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। এখন এই বড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর হয়েছে অনেক বেশি ক্রিস্পি। এখন একটা বড়া ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি বড়ার ভিতরটা দেখতে ঠিক কেমন হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।